ডিসেম্বর মাসের ছুটিতে সবাই যে এক হয়ে যায়, এটা একটা অন্যরকম আনন্দ, অন্যরকম আমেজ। আমাদের বাসাও কিন্তু এরকম আমেজ। আসলে নানির বাড়ির আনন্দটাই অন্যরকম ভালো লাগে। খাবো আম্মু, আমরা চানাচুর ভর্তা খাবো। আর সাইরা তো খুব ব্যথা পাইছে, দেখি তো অনেক ব্যথা পাইছো মা। রিহান বাবা কি খাবো আজকে? ভর্তা? কিসের ভর্তা? এটা আমার বোনের মেয়ে ছেলে, আরেকটা বোনের। রাখো নিচে রাখো। এই যে রাইসা আপু, রাইসা আম্মু সব নিয়ে আসছে। না বসো সবাই মিলা। একটু মুড়ি অবশ্য। রিহান এ কি খাবো আমরা আজকে? এদিকে তাকাও সাইরা সামিরা। ওরা যেহেতু বাচ্চা মানুষ, আসলে বানানোর আগেই ওরা এই দিক সেদিক থেকে অনেক বিরক্ত করছিল। ওরা আসলে খাওয়া শুরু করে দিয়েছিল, আর আমার ভাইটাও বিরক্ত হচ্ছিল। যেহেতু ওরা বাচ্চা মানুষ, বোঝে না, সাধারণত এরকম খেতে চাইবেই। তো আজকে আমরা সবাই মিলে মজা করে আজকে চানাচুর মুড়ি ভর্তা খাবো। সামিরা কি খাও? ঝাল লাগে না আম্মু? কেন? আগেই খাওয়া শুরু করছে। রিহান, রিহান এই যে আরেকজন। আমরা যে শুধু এই কজন এখানে, আর এটা কিন্তু না, আরও কিন্তু আমার পাশ দিয়ে মানুষ ছিল, আমার বোনরা ছিল, সবাই মিলে কিন্তু আজকে আমরা মজা করে চানাচুর ভর্তা খেয়েছি। অল্প একটু অবশ্য মুড়ি দিয়েছি। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও করব না, ভাবলাম যে আজকে এই সিম্পল ভিডিওটা আমি করে ফেলি। যেহেতু সবাই মিলে এক হয়েছি অনেক দিন পর এক হয়েছি। অনেক দিন হয়েছে যে আমরা সবাই এক হই না, একসাথে আমরা আনন্দ ফুর্তি কিছুই করি না। তো যাই হোক, অনেক অন্যরকম একটা ভালো লাগে এরকম। ডিসেম্বর মাস যেহেতু এখন সবার স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই বন্ধ, সেহেতু এই মাসটাই একটা সুযোগ সবাই মিলে একসাথে সময় কাটানোর। আসলে আমাদের কি বলবো, এখন তো আসলে তেমন কারোই নানির বাড়ি যাওয়ার সুযোগ হয় না, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা অন্যরকম আমেজ, অন্যরকম। আমাদেরও ছোটোবেলা সেম এমন হয়েছে। অবশ্য এখন সময়ের অভাবে আমাদের এখন আর নানির বাড়িতে যাওয়া হয় না। ওরা কিন্তু অনেক চিল্লাচিল্লি করছিল, অনেক খুশি হয়েছিল, আর মজা করে সবাই খাচ্ছিল। আমার কাছেও খুব ভালো লেগেছে। আর আমি কি বলবো, আর বানানোর আগেই কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে। চানাচুরটা বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে। আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের নানির বাড়িতেও কি আপনারা কে কীভাবে সময় কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এপাশ ওপাশ থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। সবার কাছে আরেকটি অনুরোধ, অবশ্যই সবাই বাচ্চাদের জন্য হলেও মাশাল্লাহ বলবেন, কারণ জানেনই তো বদনজর বলে একটা কথা আছে। যাই হোক, কেউ মাইন্ড করবেন না, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর ওরা একদিকে খেলাধুলাও করছে, আবার খাওয়া দাওয়াও করছিল। ওরা খুব খুশি হয়েছিল, আর আমার কাছেও খুব ভালো লাগছিল। বাচ্চারা খুশি হলেই আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের তো আসলে এরকম এখন আর খুশি তেমনই নাই, যেহেতু আমরা সবাই এখন বড় হয়ে গিয়েছি। বাচ্চাদের খুশিটাই আসলে এখন আমাদের মেন পয়েন্ট। তো যাই হোক, এদিকে আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আমার তো আর সইছিল না। কেমন হয়েছে দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরা ঝাল হলেও কিন্তু খুব মজা করে খাচ্ছিল, আমার কাছেও খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।